কীর্তিবাসী রামায়ণের পরের অংশ আজকে আমরা শুনে নেব। আমরা ইতিমধ্যেই জেনেছি সীতা দেবীকে রাবণ অপহরণ করে নিয়ে গিয়েছেন। তা সেই সীতা উদ্ধারের জন্য শ্রী রামচন্দ্র ও লক্ষ্মণ সুগ্রীবের সঙ্গে মিত্রতা স্থাপন করেছেন। ইতিমধ্যে হনুমানের মাধ্যমে আমরা সীতা দেবীর সন্ধান পেয়েছি। আমরা আজকে শুনব সীতা দেবীর সঙ্গে সরমার কথোপকথন সম্পর্কে। লঙ্কাপুরীর মধ্যে সীতা দেবী অশোক কাননে অবস্থান করছেন। দেখি আজকের কাহিনী কি। সরমা রাক্ষসী বটে মহাগুণবতী, সীতার সহিত তার পরম প্রীতি। লঙ্কায় সীতার নাই দুঃখেরও ভাগিনী, একমাত্র ছিল সেই সরমা রমণী। সীতা ও সরমা যেন দুইটি ভগিনী, উভয়ে কহিত কত দুঃখেরও কাহিনী। সীতার দুঃখের কথা সরমা শুনিলে, সরমা সান্ত্বনা দিত বসিয়া বিরলে। সীতা কন শোনো মোর সরমা ভগিনী, আর কি পাইব রাম চরণ দুখানি। আর কি সরমা দিদি হেন ভাগ্য পাব, শ্রীরামের সঙ্গে আমি অযোধ্যায় যাব। আর কি হেরিব চক্ষে রাম রঘুমণি, আর কি রামের বামে হব পাট রানী। কুটিরে রহিল কোথা পত্রেরও ছাউনি, দেবর লক্ষণ কোথা কোথা গুণমণি। বিষম কঠিন বিধি দেখি তব মন, আর কপালে কইলি লিখন এমন। কারো মন্দ নাহি করি সবে করি ভালো, তবে কেন অভাগীর হেন দশা হলো। দুঃখের ওপরে কারো দাও বিধি দুঃখ, সুখের ওপরে কারো দাও তুমি সুখ। যারে সুখ দাও ভাসে সে সুখ সাগরে, রামনিধি দিয়া পুনঃ কেড়ে নিলে তারে। রাম সীতা এক বস্তু ভিন্ন নহে কভু, ভিন্ন করে দিল আজ নিদারণ বিভু। সাধ করি গলে হার না পরিনু আমি, হার অন্তরালে পাছে রণ রঘুমণি। তাই আমি ভয়ে ভয়ে না পরিনু হার, সেই রামে রাখে বিধি সাগরের পার। এমন দারুণ দুঃখ কেমনে পাশরি, বৃথা মোর জন্ম বৃথা জনক ঝিয়ারি। আমার বেতের বাড়ি মারে চেরিগণ, এ দুঃখে সীতার প্রাণ বাঁচে কতক্ষণ। সদাই মারিতে আসে রাক্ষসীর দল, পলাইতে মনে করি চতুর্দিকে জল। এতেক বলিয়া সীতা করেন ক্রন্দন, সরমা সীতাকে দেন প্রবোধ বচন। কমললোচন রাম দেবনারায়ণ, সীতা লক্ষ্মী ঠাকুরানী জানে ত্রিভুবন। লক্ষ্মীনারায়ণ কভু ভিন্ন নাহি রবে, অবিলম্বে উভয়ের মিলন হইবে। কাল পূর্ণ হইলেই কার্য সিদ্ধি হয়, কাল পূর্ণ না হইলে নহে ফলদয়। সত্য বটে দৈব ও পুরুষাকার বল, কিন্তু এই দুই কাজ না হয় সফল। কাল পূর্ণ হওয়া চাই তাদেরও সহিত, এই তিন মিলনে কার্য সিদ্ধি সুনিশ্চিত। এক এক বিন্দু তব নয়নের জল, ঝরিতেছে ঠিক যেন জ্বলন্ত অনল। এ অনলে দহিবেক স্বর্ণলঙ্কা পুরী, মনে রেখে দিও সীতা বিশেষ বিচারী। বহুকাল গেল সীতা অল্পকাল আছে, ক্রন্দন সম্বর সীতা হিয়া শুকাই পাছে। সরমা সীতার বাক্য করিয়া শ্রবণ, সীতা দেবী এই কথা বলেন তখন। আমি যদি রমা হয় তুমি হে সরমা, সার্থক তোমার নামে দেখি যে সুষমা। ধন্য তব পিতামাতা বুঝিন এখন, রাখিল সরমা নাম আমারই কারণ। ক্রন্দন সম্বরে সীতা সরমা বচনে, সীতার ক্রন্দনে কাঁদে পশু পক্ষীগণে। মাথে হাত দিয়া সীতা ছাড়িলা নিঃশ্বাস, সুন্দর সুন্দর কাণ্ড গাই কীর্তিবাস। এবার শুনবো সীতা দেবীর সহিত হনুমানের সাক্ষাৎ ও আত্মপরিচয় প্রদান। হনুমান ভাবে সব চেরি ঘরে গেল, সীতা সম্ভা শীতে মোরে এই বেলা হইল। বৃক্ষ ডালে হনুমান সীতা ভূমিতলে, কি বলিয়া সম্ভাসিব মনে যুক্তি বলে। বলিলে রামের দূত না যাবে প্রত্যয়, আমার কারণে হবে দুঃখ অতিশয়। তবে তো সকল কার্য হইবে বিনাশ, অসম্ভাসে গেলে হবে রামেরও নিরাশ। ৭-৫ হনুমান ভাবেন আপনি, আপনা আপনি কহে শ্রীরাম কাহিনী। শ্রীরাম বলিয়া সীতা করেন ক্রন্দন, শ্রীরামের কথা কহে পবন নন্দন। যজ্ঞশীল দানশীল দশরথ রাজা, দেবলোক নরলোক
সবে করে পূজা। জ্যেষ্ঠ পুত্র রাম তার বধূ সীতা সতী, হরণ করিল তারে রাবণ দুর্মতি। কাননে ভ্রমেন রাম সীতা অন্বেষণে, সুগ্রীবের সহমৈতি করিলেন বনে। সে রামের বৃত্তান্ত তোমারে যাই বলা, মাথা তুলি দেখো যদি সেবক বৎসলা। মাথা তুলি সীতা দেবী সে গাছ নেহালে, বিগত প্রমাণ কপি দেখেন সে ডালে। সীতা হনুমান দোহে হইল দর্শন, জোর হাতে মাথা নোঙাই পবন নন্দন। জানকী বলেন বিধি বিগুণ আমায়, রাবণের দুধ বুঝি আমারে ভুলাই। নানাবিধ মায়া জানে পাপিষ্ট রাবণ, বানর রূপেতে বুঝি করে সম্ভাষণ। 10 মাস করি আমি শোকে উপবাস, মম সঙ্গে কি লাগিয়া কর উপহাস। স্বরূপে তো হও যদি শ্রীরামেরও চর, আমার বরেতে তুমি হইবে অমর। অগ্নিতে পুড়িবে নাহি অস্ত্রে না মরিবে, রণে বনে তব রক্ষা শঙ্করী করিবে। তব কণ্ঠে সরস্বতী হন অধিষ্ঠান, যেখানে সেখানে যাও সর্বত্র সম্মান। বানর কি নাম ধরো থাকো কোন দেশে, কি হেতু আইলে হেতা কাহারও আদেশে। বহুদিন শ্রীরামের না জানি কুশল, আমার লাগিয়া প্রভু আছেন দুর্বল। হইবে রামের দূত হেন অনুমানী, তব মুখে শুনিলাম প্রভুর কাহিনী। হনুমান বলে রাম গুণের সাগর, আকৃতি প্রকৃতি কিবা সর্বাঙ্গ সুন্দর। শালগাছ যিনি তার প্রকাণ্ড শরীর, আজানু লম্বিত বাহু নাভি সুগভীর। তিলফল যিনি নাসা সুদৃশ্য কপাল, ফলমূল খান তবু বিক্রমে বিশাল। দুর্বাদল শ্যামরাম গজেন্দ্র গমন, কন্দর্প যিনি আরু ভুবনমোহন। অনাথের নাথ রাম সকলের গতি, কহিতে তাহার গুণ কাহারও সকতি। রামের সেবক আমি নাম হনুমান, বিশেষ করিয়া কহি কর অবধান। আপনি যে স্বর্ণ মৃগ দেখিলে সুন্দর, মারিচ রাক্ষস সেই রাবণের চর। তাহাকে মারিতে রাম করেন প্রয়াণ, শ্রীরামের বাণেতে সে হারাইল প্রাণ। তোমার দুর্বাক্যে ঘর ছাড়িল লক্ষণ, শূন্য ঘর পেয়ে তোমা হরিল রাবণ। পর্বত শিখরে বসি মোরা পঞ্চজন, ছিন্ন বস্ত্র অকস্মাৎ পড়িল তখন। দিলাম সে ছিন্ন বস্ত্র শ্রীরামের স্থানে, বহু কাঁদিলেন রাম লক্ষণ 2 জনে। আছাড় খাইয়া রাম লোটানো ভূতলে, সুহৃদ সুগ্রীব তারে আশ্বাসিয়া তোলে। করিল সুগ্রীব সত্য তোমা উদ্ধারিতে, রাজত্ব দিলেন তারে শ্রীরাম তরিতে। আইল বানর সর্ব সুগ্রীব আশ্বাসে, চতুর্দিকে গেল সবে তোমার উদ্দেশ্যে। 80 মাসের মধ্যে রাজার নিয়ম, মাসেক অধিক হইলে হইবে ব্যতিক্রম। পাতালে প্রবেশ করি মহা অন্ধকার, মরিবারে কপি সব যুক্তি করি সার। সম্পাতি নামেতে পক্ষী গরুর নন্দন, তার মুখে শুনিলাম তব বিবরণ। পর্বতের উপরে তাহার পাই দেখা, রাম নাম বলিতে তাহার উঠে পাখা। তার বাক্যে লঙ্ঘিলাম দুস্তর সাগর, লঙ্কার সকল স্থান হইল গোচর। রাবণের চর বলি না করিও ভয়, স্বরূপে রামের দূত জানিও নিশ্চয়। আমার বচনে যদি না হয় প্রত্যয়, রামের অঙ্গুরি দেখো হইবে নিশ্চয়। অঙ্গুরি দেখাই তারে পবন নন্দন, অনিমেষে জানকী করেন নিরীক্ষণ। রামেরও অঙ্গুরি দেখি হইল বিশ্বাস, হস্তপাতি লইলেন জানকী উল্লাস। বুকে বুলাইয়া সীতা শিরে ধরি বন্দে, রামের অঙ্গুরি পেয়ে সীতা দেবী কান্দে। অঙ্গুরির পানে চাহি কন ঠাকুরানী, দিবানিশি কান্দি আমি জনক নন্দিনী। শুনহ অঙ্গুরি তুমি রামের নিশান, দ্বিগুণ তোমায় দেখি কান্দি ওঠে প্রাণ। যে কালে জনক পিতা দান কইলা মোরে, মোর আগে বরণ সে করিলা তোমারে। তাম্রপাত্রে গঙ্গা জল তিল তুলসী তাতে, তোমারে আমারে পিতা সঁপে রাম হাতে। তোমায় আমায় দোহে লইলা রঘুমণি, সেই হইতে হইলে তুমি আমারও সতিনী। বিধিবাম হইলেন আমি অভাগিনী, রাবণ হরিল মোরে সঙ্গে রইলা তুমি। পড়িলাম যবে আমি শ্রীরামের মনে, আমার অভাবে রাম চান তব পানে। অঙ্গুরি দোসর তুমি ছিলে রাম শনে, রামকে রাখিয়া একা হেতা এলে কেনে। আর এক কথা আমি বলি তব স্থান, অভাগিনী বলে মনে করেন শ্রীরাম। আমা ছাড়া হয়ে রাম রণ বহুদিন, আমার বিহনে কত হয়েছেন ক্ষীণ। এত বলি জানকী কপালে মারে হাত,
দাসী হেতু এত দুঃখ পাও রঘুনাথ। জানকী বলেন, শোনো পবন কুমার, আমার দুঃখের আর নাহি দেখি পার। যেদিন হতে সঙ্গ ছাড়া হলেন গোসাই, সেদিন হতে ফল জল কিছু খায় নাই। বাঁচে কিনা বাঁচে আর জনক ঝিয়ারি, কোথা রাখি বাছা হনু রামের অঙ্গুরি। এত বলি অঙ্গুরিকে লইলা ঠাকুরানী, অঙ্গুরি পড়িতে চান জনক নন্দিনী। অঙ্গুরি পড়িলা সীতা দৃঢ় করি মন, অঙ্গুরি হইল ঠিক হাতের কঙ্কন। ইহা দেখি কাঁদিয়া বিকল হনুমান, রাম সীতা দুই ক্ষীণ একই সমান। এবার শুনব সীতা দেবীর বিলাপের কাহিনী। যোগসিদ্ধ মহাতেজা জনক নামেতে রাজা, আমি সীতা তাহার নন্দিনী। দশরথ সুতরাম নবদুর্বা দলশ্যাম, বিবাহ করেন পণে যিনি। শুভ বিবাহের পর গেলাম শ্বশুর ঘর, কত মতো করিলাম সুখ। শ্বশুরের স্নেহ যত শাশুড়িগণের তত, নিত্যবারে পরম কৌতুক। হরষিত যত প্রজা আনন্দিত মহারাজা, আদেশিলা দিতে ছত্রদণ্ড। কুব্জি দিল কুমন্ত্রণা, কইকেই করিল মানা, বিলম্বনা করিল এক দণ্ড। আমি কন্যা পৃথিবীর স্বামী মম রঘুবীর, মোরে বন্দি কইল নিশাচর। সুন্দর কাণ্ডের গীত কীর্তিবাস সুললিত, বিরচিল অতি মনোহর। নমস্কার শ্রীভক্তবৃন্দ, আজকে কীর্তিবাসী রামায়ণ এই পর্যন্তই। পরের দিন পরের অংশ আলোচনা করব। আপনাদের কাছে আমার অনুরোধ জোড়হাত করে বলছি, একবার লিখুন জয় শ্রীরাম।